নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 199তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত একাধিক দিনে থেকেছি 2রা ফেব্রুয়ারি 1884 প্রসঙ্গে। আজকেও সানন্দে সেখানেই অবস্থান করব। গতকাল আমরা যেখানটিতে থেমেছিলাম সেখানটি কিরকম ছিল, যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে সন্ধ্যারতির পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে বসে কথা বলছিলেন, অমৃত বর্ষণ হচ্ছিল, সেইটি শুনছিলাম। হতে 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 8টা বেজেছে। তারপরে কি হচ্ছে সেইখানে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। কথা কহিতে কহিতে রাত 8টা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তবাদি শুনাইতে বলিলেন। শ্রীযুক্ত মহিমাচরণ চক্রবর্তী মহাশয় ইনি উপস্থিত আছেন, আমরা আগেই শুনেছি। মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমেই পরব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তাহা শুনাইতেছেন। যদেকং নিষ্কলং ব্রহ্ম ব্যোমাতীতং নিরঞ্জনম অপ্রত্যক্ষম অবিজ্ঞেয়ং বিনাশোৎপত্তিবর্জিতম। ক্রমে 3য় অধ্যায়ের 7ম শ্লোক পড়িতেছেন। অগ্নির্দেব দ্বিজাতীনাং মুনিনাং হৃদি দৈবতম প্রতিমা স্বল্পবুদ্ধিনাং সর্বত্র সমদর্শিনাম। অর্থাৎ ব্রাহ্মণ দিগের দেবতা অগ্নি, মুনিদিগের দেবতা হৃদয় মধ্যে, স্বল্পবুদ্ধি মনুষ্যদের প্রতিমাই দেবতা, আর সমদর্শী মহাযোগীদিগের দেবতা সর্বত্রই আছেন। এটি মহিমাচরণ বাবু শ্লোক উচ্চারণ করেছেন। এইবারে কি হচ্ছে, মাস্টারমশাই লিখছেন কথামৃতের মধ্যে যে সর্বত্র সমদর্শী নাম, এই কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। সর্বত্র সমদর্শী নাম, এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। হাতে সেই বার ও ব্যান্ডেজ বাঁধা। ভক্তেরা সকলেই অবাক, এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন। যখন মহিমাবাবু বলেছেন সর্বত্র সমদর্শী নাম, মাস্টারমশাই বাংলা করে দিয়েছেন সমদর্শী মহাযোগীদিগের দেবতা সর্বত্রই আছেন। এটি যখন উচ্চারিত হয়েছে তখন ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। তাহলে সমদর্শী মহাযোগী যিনি, তিনি সর্বত্রই তাঁর উপাস্যকে দেবতাকে দর্শন করে থাকেন। উত্তর গীতার এই যে প্রসঙ্গটি, সেটি শুনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হচ্ছেন। তার কারণ তার নিজের মনের অবস্থা শুধু যে ওই রকম তাই নয়, এই ভাবটির কথা, এই ভাবটির শিক্ষাও তিনি মানুষকে দিয়ে থাকেন। যে যখন ওই রকম হয়, যে একটা অবস্থা লাভ হয়, বিশেষ একটি অবস্থা লাভ হয়, তখন কি হয় যে ওই সমদর্শিতা আসে। এই যে বলা হলো সমদর্শী মহাযোগীদিগের দেবতা সর্বত্রই আছেন, তো ওই সমযোগীর দৃষ্টি আসে, এবং সেটি এলে কিরকম হচ্ছে, সেটি এলে তখন দেবতাকে সর্বত্রই অধিষ্ঠিত এইরকমই দেখতে পাওয়া যায়। সেটি শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ভক্তিপথেও যারা আছেন, দেবতার প্রসঙ্গে আসছে, যে যিনি ভক্তিপথে আছেন তিনি কি হয়, তিনি দেখেন যে ইষ্ট সর্বত্রই অবস্থান করছেন। যখন সেই অবস্থা লাভ হয়, সেই উপলব্ধি হয়, তখন ওই রকম ভাবে দর্শন করেন ভক্তিযোগী যে সর্বত্রই তিনি।
তিনিময় সর্বত্র। এইখানে বলা হলো সমদর্শী মহাযোগী দিগের দেবতা সর্বত্রই আছেন। এর মধ্যে দিয়ে কি হলো, যে সর্বত্রই ইষ্ট বললে কি দাঁড়ায়? সর্বত্র ইষ্ট মানে নিখিল বিশ্বের সব জায়গায়, সেটাই তো হচ্ছে কথা। আবার তার মানে এটিও অবশ্যই যে ভালো মানুষের মধ্যেও এবং তথাকথিত মন্দ মানুষের মধ্যেও তিনি। এইটি শ্রীরামকৃষ্ণের ভাব, যে তিনি সব সময় ওইটি দেখছেন। এবং সেই ভাবের বিশেষত্ব হচ্ছে যে যাকে মানুষ মন্দ বলে সেই তারও মধ্যে তিনি অবস্থিত রয়েছেন। এইটি শুধু একটি তত্ত্ব কথা মাত্র নয়, এর মধ্যে দিয়ে অপূর্ব প্রেমের ভাবও উৎসারিত হচ্ছে, যে প্রেমটি আরোপিত নয়, যে প্রেমটি শুধু স্বাভাবিকভাবেই যে উৎপন্ন হচ্ছে তা নয়। এই প্রেমের অবস্থাই যে মানুষের পরাকাষ্ঠা, মানুষের লক্ষ্য, মানুষের উদ্দিষ্ট। ভক্তি পথে যখন ইষ্টকে সর্বত্র দর্শন করছেন, সে কি অপূর্ব অবস্থা। এবং সেই তাকে খারাপের মধ্যেও দেখছেন, ভালোর মধ্যেও দেখছেন। এই সমস্ত যখন হচ্ছে তখন ঠাকুর আসন ত্যাগ করে দণ্ডায়মান হয়ে সমাধিস্থ হয়ে গেছেন। খারাপের মধ্যে এবং ভালোর মধ্যেও তাহলে কি খারাপ বলে আর তার কাছে কিছু থাকবে না? শ্রীরামকৃষ্ণ বুঝিয়েছেন যে ব্যবহারিক ক্ষেত্রে যার সেই উপলব্ধি এখনো আসেনি, তাকে তো সাবধান হতেই হবে। ব্যবহারিক ক্ষেত্রে যিনি রয়েছেন, যার এই উপলব্ধি আসেনি, এমনকি যার উপলব্ধি হয়েছে, তিনিও মন্দ মানুষের থেকে সাবধান থাকবেন। ওই শ্রীরামকৃষ্ণ গল্প শুনিয়েছেন যে মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। কিন্তু তফাৎ কোথায়? বিরাট তফাৎ কোথায়? সেই তফাৎ হচ্ছে যে মন্দ বলে যাকে বলা হচ্ছে তার মধ্যেও তিনি আছেন, এইটি দেখতে শেখা। সেটা কি আগে ছিল? আগে তো মন্দ মানুষকে শুধু এড়িয়ে যাওয়ার প্রসঙ্গই ছিল, যে তুমি বড় হয়েছো, তোমার ব্যক্তিত্ব হয়েছে, তোমার জ্ঞান বুদ্ধি হয়েছে, অতএব ভালো ভালো, মন্দ মন্দ, এড়িয়ে চলতে শেখো। সেটা তো বটেই। তারপর আরো বড় হওয়া, আধ্যাত্মিকভাবে আরো ঋদ্ধ হওয়া, আরো অগ্রসর হওয়ার অন্যতম অঙ্গলক্ষণ হচ্ছে যে মন্দ আর এখন ওই রকম ভাবে পৃথকীকৃত নয়। মন্দকেও তিনি দেখছেন যে তাঁরই সৃষ্টি, তিনি সেই মন্দের মধ্যে রয়েছেন। আর হ্যাঁ, ব্যবহারিক ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে, কিন্তু এড়িয়ে চলাটা ব্যবহারিক ক্ষেত্রে মনের দিক থেকে এড়িয়ে চলা নয়, মনের দিক থেকে তার মধ্যে ইষ্টকে দর্শন করা। এই যে জায়গাটি, সেটি কার হচ্ছে? ওই যে বলছেন সমদর্শী মহাযোগী দিগের দেবতা সর্বত্রই আছেন। তাহলে ওই যে দেবতা সর্বত্রই আছেন, সেইভাবে করে দেখতে শেখা। তাহলে দেখি কি হলোটা কি? ব্যবহারিক ক্ষেত্রে যদি তাকে এড়িয়ে যাওয়াটা অব্যাহতই রইল, তাহলে ভেতরের দিক থেকে তার মধ্যেও ইষ্ট আছেন, এটা দেখে আর লাভটা কি হলো? এটা হলো কি, যে যখন সেই রকম ভাবে দেখা হচ্ছে তখন তার প্রতি অন্য রকমের ভাব উৎপন্ন হবে। শুধু ভালোবাসা আসবে তাই নয়, পূজার ভাব আসবে, কারণ ইষ্ট তার মধ্যে রয়েছেন। শুধু সেই ইষ্ট প্রকাশিত হচ্ছেন না। যদি কারুর বাড়িতে একটা পুরনো ছবি থাকে দেবতার বা দেবীর, অথবা একটি মূর্তি থাকে, এবং সেটি কিভাবে হঠাৎ একদিন পাওয়া গেল আর দেখা গেল ধুলোয় ধুলো হয়ে রয়েছে, তাহলে কি তিনি জানলা দিয়ে ফেলে দেবেন নাকি? তিনি সযত্নে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটিকে রাখবেন, যে আহা, এই মূর্তি এরকম ধুলোয় একেবারে কি আস্তরণ পড়ে গিয়েছিল গো, আমরা আগে লক্ষ্য করিনি। সেই রকম ভাবেই ওই যে তথাকথিত মন্দ মানুষ, তার মানে হচ্ছে প্রচুর ধুলোর আস্তরণ পড়েছে, কিন্তু যখন তার ভেতরে দেবতার উপলব্ধি হবে, ইষ্টের উপলব্ধি হবে, তখন প্রবল ইচ্ছে হবে সেই ধুলো দূর করে দিয়ে ভেতরে যিনি আছেন তাকে দর্শন করতে, তাকে পুজো করতে। এইটা হয়ে যাচ্ছে তফাৎ। শ্রীরামকৃষ্ণ যখন তাকে মানুষের ভাবেই দেখছি, যে তিনি তার সহধর্মিনীর সঙ্গে কথা বলছেন দেহাবসানের আগে আগে, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। তার মানে হচ্ছে অন্ধকারে পোকার মতো কিলবিল করছে মানেই হলো যে ওই অনেক অসুবিধে রয়েছে, প্রকাশ, ভেতরের যে প্রকাশ সেটা হচ্ছে না, তুমি তাদের দেখো। তার মানে ওই ধুলো সরিয়ে দেওয়ার মতো করে তুমি তাদেরকে তুলে নিয়ে এসো। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ঝেড়ে ঝুড়ে কোলে তুলে নিতে হবে পরবর্তীকালে, শ্রী শ্রী মা বলছেন। তো ওই ধুলো অপসারণ করা, এবং পোকার মতো কিলবিল করছে সেই তাদের মধ্যে যে দেবত্ব, আগে মনুষ্যত্ব তারপর দেবত্ব, সেই সমস্ত, ওগো তোমার হাতে সেই ভার দিয়ে যাচ্ছি, তুমি সেগুলি করে দিও, এরম শ্রীরামকৃষ্ণ বলছেন। তো ওই যে তিনি বলছেন এখানে হলো কি, যে সমদর্শী মহাযোগী দিগের দেবতা সর্বত্রই আছেন।
তাহলে সূর্যের মধ্যে দেবতাকে দেখা, বৃক্ষের মধ্যে দেবতাকে দেখা, ফুলের মধ্যে দেবতাকে দেখা, প্রজাপতির মধ্যে দেবতাকে বা দেবীকে দেখা, সে তো হতে পারে, কিন্তু যে কিনা, যদি স্বামী বিবেকানন্দের ভাষায় আসি, খল লুচ্চ, তার মধ্যেও দেবতাকে দেখা, সেইখানেই হচ্ছে এই প্রসঙ্গের যে সৌন্দর্য সেটি বিশেষভাবে নিহিত হয়ে আছে, সুপ্ত হয়ে আছে আমাদের দেখার অপেক্ষায়, আমাদের উদ্ধারের অপেক্ষায়, আমাদের আবিষ্কারের অপেক্ষায়। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই ভাব। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত আরাত্রিক ভজনে লিখলেন, প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়। এই যে তিনি লিখছেন যে প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ যায়, তো শ্রীরামকৃষ্ণকে তিনি দেখেছেন তো যে তিনি প্রেম অর্পণ করছেন এবং সকলের প্রতি তার সমদৃষ্টি। ওই যে আমরা বলছিলাম যে কাশীপুরে যখন শরীর চলে যাওয়ার আর বেশি দেরি নেই, সেই সময় কত রকমের শরীরের দিক থেকে দেখতে গেলে অসুস্থতা রয়েছে, কিন্তু অসুস্থতাটা শুধু শরীরের দিক দিয়ে, শরীর তো একদিন যাবেই, ঠাকুরের এই ভাব, কিন্তু ভেতরে ভেতরে প্রেমার্পণ সমদর্শন। সেই জন্যই কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এবং সেই শ্রীরামকৃষ্ণ 2রা ফেব্রুয়ারি 1884 মহিমাচরণ বাবু যখন এই কথাগুলি উল্লেখ করেছেন যে সমদর্শী সর্বত্র সমদর্শী নাম, যে যারা সমদর্শী তারা সর্বত্র তাকে দর্শন করেন, এটি যেই উল্লেখ করেছেন, তখনই কি হয়েছে, শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেছেন। ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন, এই কথা মাস্টারমশাই লিখছেন। আর কি হয়েছে, ওই যে সমাধিস্থ হয়ে গেছেন তিনি, সেই সময় মাস্টারমশাই লিখছেন যে হাতে সেই বার ও ব্যান্ডেজ বাঁধা। এটা কেন লিখলেন? একটা মানুষের অস্বস্তি হয়তো, হাতে বার ব্যান্ডেজ দিয়ে একটা রকম সেটিং করে দেওয়া আছে, যেহেতু হাড় সরে গিয়েছিল পড়ে গিয়ে, তা সেই সময় তো অসুবিধে হয়। সেই অসুবিধে সত্ত্বেও তিনি উঠে দাঁড়িয়েছেন, মানে পরিকল্পনা করে হিসেব করে উঠে দাঁড়িয়েছেন তা নয়, কিন্তু ভেতরের যে ভাবটা এসেছে, তখন কোথায় বার বাঁধা আছে, কোথায় ব্যান্ডেজ বাঁধা আছে, সেই সমস্ত পড়ে আছে এক ধারে, এবং তিনি ঝাঁত করে লাফিয়ে উঠেছেন, মানে সেইরকম ভাবে যে ওগুলোর আর কোনো হুঁশও নেই। বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে আবার আঘাত পেয়ে যেতে পারেননি, আমাদের সেটা ভেবে আনন্দ হচ্ছে, কিন্তু তিনি তো আহত হয়েছিলেন ওইভাবেই, তো ভাবে। মাস্টারমশাই লিখেছেন যে ভাবে রেলের ওখানে পড়ে গিয়েছিলেন, পঞ্চবটির ওই দিকে, সেই পড়ে গিয়ে এরকম হাতের হাড় সরে গিয়েছিল। তো এখানেও সেটি হচ্ছে, কি হলো যে হাতে বার ও ব্যান্ডেজ বাঁধা, সেই অবস্থাতে তিনি ওরকম উঠে দাঁড়িয়েছেন। কিরকম ভাবে? হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। তাহলে আসন ত্যাগ করেছেন এবং দাঁড়িয়ে উঠেছেন, সমাধিস্থ হচ্ছেন, হাতে সেই বার ও ব্যান্ডেজ বাঁধা। আবার সেই বার ব্যান্ডেজ নিয়ে কত রকমের হয়েছে, ডাক্তার এসছে, মধু ডাক্তার এসছে, তাকে নিয়ে তার সঙ্গে মজা করেছেন, কিন্তু সেই সব বার ব্যান্ডেজ সে সমস্ত লাগানো হয়েছে। পরেও আবার যখন শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয় উপস্থিত হয়েছেন, ঠাকুর বলছেন দেখো এই হাতের এরকম অবস্থা, এইসব বলেছেন চলেছেন, কিন্তু কোথায় হাত, কোথায় তার অস্বস্তি, কোথায় ব্যথা, একেবারে লাফিয়ে ওঠার মতো করে দাঁড়িয়ে উঠেছেন, সমাধিস্থ হয়েছেন। সমাধিস্থ যে হচ্ছেন সেটির রহস্য আমরা আর কতটাই বা কি বুঝবো, তবে এইটুকুনি অনুমান করা যায় যে সমাধিস্থ হওয়া মানে একদম স্বস্বরূপে লীন হয়ে যাওয়া। তো অন্য সময় স্বস্বরূপে থাকতেন না, তিনি ওই নিজেই বলছেন যে মনটাকে একটু নামিয়ে রাখা, ভক্তি ভক্ত লয়ে থাকা। আর যে মুহূর্তে এই সর্বত্র সমদর্শী নাম এটি উচ্চারিত হয়েছে, তখনই ভেতরে এমন একটা উদ্দীপন হচ্ছে, আমরা সেটিকে ব্যাখ্যা কি করব, আমরা অনুসরণ করবার চেষ্টা করতে পারি যে ভেতরে এমন একটা উদ্দীপনা হচ্ছে, ওই যে সর্বত্র সমদর্শী নাম, যে যিনি সমদর্শী তিনি সর্বত্রই তাকে ইষ্টকে দর্শন করেন, এইটি হতে সঙ্গে সঙ্গে ভেতরে সেই সত্তার সঙ্গে তিনি লীন হয়ে যাচ্ছেন। এবং তখন কি হচ্ছে, তখন বাইরের ইন্দ্রিয়গুলো আর কাজ করছে না। এমনিতে মানুষের কি হয়, এমনিতে একটা ভাবের মধ্যে যদি সে ডুবে যায়, তখন ইন্দ্রিয় কাজ করে না। তো কেউ ধরা যাক যে তাকিয়ে আছেন, কিন্তু ভাবছেন মনে মনে যে একটা সমস্যার সমাধান করতে পারেননি, হয়তো গণিতের, হয়তো অর্থনীতির, হয়তো কাব্য সাহিত্য নিয়ে কিছু ভাবছেন, অন্য কোনো বিষয় নিয়ে ভাবছেন, বিদ্যা নিয়ে ভাবছেন, এবং সেখানে একটা কিছু নিয়ে গভীরভাবে ভাবছেন একটা দিকে তাকিয়ে। সেই সময় একজন সামনে দিয়ে গেল, সেই লোকটি ওই দিনই এসেছে ওই বাড়িতে, এই লকডাউনের মধ্যে সে এসেছে, তাকে দেখলে এমনিতে চমকে যাওয়ার কথা যে আরে তুমি,
কিন্তু এর মনের মধ্যে রেজিস্টারই করলো না। সে ডান দিক থেকে বাঁদিকে গেল আর একেও ডিস্টার্ব করেনি, কিন্তু ডান দিক থেকে বাঁদিকে যে বেরিয়ে চলে গেল, এর মনের মধ্যে কিছুই নেই, তাকে দেখে কিছুই বলছে না, কেননা গভীরভাবে ভাবছে। এরকম তো কত দৃষ্টান্ত হয়। তার মানে তখন যে চোখ রয়েছে, হয়তো তাকিয়েছেন কিন্তু সেই অর্থে দেখেননি, রেজিস্টার করেনি ভেতরেতে। এই যে অবস্থাটা হচ্ছে, এটা যখন গভীর থেকে গভীরতর ভাবে হচ্ছে, তখন ওই রকমই হয়। চোখ কাজ করছে না, কান কাজ করছে না, কেউ হয়তো ভেতর থেকে ডেকেছে, শুনতেই মানে ওই কানের ব্যবহারিতে তিনি বলেন, আমি তোমায় 3বার ডাকলাম, তুমি শুনতে পেলে না? আমি তো ভাবছি ঘুমিয়ে পড়েছো। না, ঘুমননি। তিনি গভীরভাবে একটা ভাবের মধ্যে, একটা কিছু চিন্তার মধ্যে রয়েছেন, একটা কিছু সমাধান পেয়েছেন হয়তো, সেইটির মধ্যে আছেন বলে চোখ সেরকম ভাবে কাজ করছে না, কান সেরকম ভাবে কাজ করছে না। যখন নিজের স্বরূপের সঙ্গে সাক্ষাৎকার হচ্ছে, তখন কোনোটাই কাজ করছে না শ্রীরামকৃষ্ণের। কিন্তু কাজ না করা মানে সেটা নিয়ে দুশ্চিন্তা নেই। এটি হচ্ছে দুর্লভ একটি দৈবী মুহূর্ত, এবং তারই নাম সমাধি। সমাধিস্থ যখন হয়ে যাচ্ছেন, তখন ওই ইন্দ্রিয়গুলো কাজ করছে না। ইন্দ্রিয়গুলো বাইরের দিক থেকে হয়তো রয়েছে, কানে কি আর তুলে দেওয়া আছে, চোখ কি একেবারে বন্ধ করে রাখা আছে, তা নয়। কিন্তু এই অন্তর ইন্দ্রিয় যে ওগুলির সংশ্লিষ্ট ভেতরের দিকে তো একটা থাকে রিসেপ্টর, করেসপন্ডিং রিসেপ্টর, সেইগুলো আর কাজ করছে না, সেগুলো যেন স্থগিত আছে। সেইটি হচ্ছে সমাধির অবস্থা। শ্রীরামকৃষ্ণ সেইভাবে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, গিয়ে ওই জগতে পৌঁছচ্ছেন। ওই যে জগতে পৌঁছনো, সেই জগতের সম্বন্ধে তিনি অন্যত্র বলছেন যে নিত্য সেই জগৎ, আর এটি লীলার জগৎ। নিত্য মানে দুই অর্থে। নিত্য মানে একটি হচ্ছে যে অদ্বৈত চৈতন্যের দিক থেকে, আরেকটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ যেভাবে ব্যাখ্যা করেছেন বা যেভাবে প্রসঙ্গে এসছেন, সেটা হচ্ছে ইষ্টকেই সর্বত্র দেখছেন। এখন সেটা তো সবসময় হচ্ছে না। তাহলে ইষ্টকে সর্বত্র দেখা মানে যে একটা দ্বৈত ভাব রয়ে গেল, যে বিভিন্ন রকমের বস্তু, কিন্তু তার মধ্যে তো ইষ্টকেই দেখছেন। যেভাবেই ভাবা যাক না কেন, এই লীলার জগৎ যেখানে অনেক তুমি ও এরকম নানান রকম হচ্ছে, এই লীলার জগৎ নেসেসারিলি দ্বৈত। আর ওই নিত্য যে জগৎ, যেটির বিকার নেই, যেটির অবসান নেই, এর মধ্যে যাতায়াত আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে লীলা থেকে নিত্য সেটি হচ্ছে অনুলোম, আর বিলোম হচ্ছে নিত্য থেকে লীলা। উনি বলতে খুব ভালোবাসতেন যে অনুলোম বিলোম, তার মানে আরোহণ অবরোহণ। অবরোহণ মানে খারাপ কিছু নয়, কিন্তু ওই নিত্যকে স্পর্শ করে, নিত্যকে আস্বাদন করে, নিত্যের অঙ্গীভূত হয়ে থেকে থেকে তারপরে আবার এই লীলায় চলে আসা, অনুলোম বিলোম। এই তার ক্ষেত্রে এরকম হয়েছে। তো সেই জন্য এই যে মুহূর্তে সর্বত্র সমদর্শী নাম এটি উচ্চারিত হচ্ছে, তার মন লীলা থেকে একেবারে নিত্যে চলে যাচ্ছে এবং তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। আর কোথায় বার, কোথায় ব্যান্ডেজ রইল পরে। তো এই রকম অপূর্ব অবস্থা। একটা লোক হাতে বার ব্যান্ডেজ বাঁধা আছে, তখন সে ডান দিক থেকে বাঁ দিক করতে গেলে 5 রকম ভাবে যে লেগে যাবে না তো, ইত্যাদি। আর ইনি একেবারে শটাং দাঁড়িয়ে উঠেছেন। এই শ্রীরামকৃষ্ণ দেহাতীত। দেহ রয়েছে বটে, কিন্তু দেহের ভেতরে যিনি অবস্থান করছেন তার প্রসঙ্গ মনে পড়ছে, এবং সেটা মনে পড়লে বোঝা যায় যে দেহটাকে কেন্দ্র করে তাকে চিন্তা করলে খুব চমৎকার, কিন্তু দেহের দ্বারা ইনি বদ্ধ নন। দেহের ভিতরে যিনি আছেন তার ব্যাপার স্যাপারই অন্যরকম। সেখানে দেহ একেবারে গৌণ হয়ে পড়ে থাকছে। কিন্তু এই যে গৌণ হয়ে যে পড়ে থাকছে যে দেহ, যে দেহ আবার কথা বলছে, যে দেহ নড়ছে চড়ছে, তাকে চিন্তা করলে মানুষের সেই অন্তরতর সত্তাকে ভাবতে সুবিধে হয়, কারণ তাঁরই তো দেহ। কিন্তু মানুষের দিক থেকে যদি ভাবা যায়, শ্রীরামকৃষ্ণের শিক্ষার দিক থেকে যদি ভাবা যায়, যে দেহ কতদূর গৌণ হয়ে যেতে পারে, ওই অন্তরাত্মার সঙ্গে মিলন, অন্তরাত্মার সঙ্গে ভাব বিনিময়, অন্তরাত্মার সঙ্গে একত্র অবস্থানকালে সেটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। যে বার ব্যান্ডেজ নিয়ে একেবারে দাঁড়িয়ে উঠলেন, উঠে সমাধিস্থ। দিস ইজ অ্যান এক্সেলেন্ট মোমেন্ট, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে এই জিনিস হচ্ছে। মাস্টারমশাই লিখছেন যে ভক্তেরা সকলেই অবাক এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন। তাহলে এই সমদর্শী মহাযোগী, একটু আগে বলা হলো সমদর্শী মহাযোগীদের দেবতা সর্বত্রই আছেন, আর বলছেন ভক্তেরা সকলেই অবাক এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন। তো ভক্তেরা সকলেই অবাক, মাস্টারমশাই বুঝলেন কি করে? অন্যদেরটা ওই তিনি তো ঘরের মধ্যে রয়েছেন, এবং অন্যদের মুখের দিকে তাকালেই তো বুঝতে পারা যায় যে তারা অবাক হয়ে দেখছেন, অবাক, মুখে কোনো কথা নেই, একেবারে
স্থির হয়ে যেন তারা দেখছেন আর কি। এই এই সমদর্শী মহাযোগীর, আচ্ছা তারা সমদর্শী মহাযোগীকে দেখছেন, এটা মাস্টারমশাইয়ের সংযোজন, তিনিও তো ভক্তদের মধ্যে একরকম। আর কি বললেন, এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন, দেখিতেছেন বললেন না, নিরীক্ষণ করিতেছেন, এটিও মাস্টারমশাইয়ের দিক থেকে বলা, আর নিশ্চয়ই অন্যদের ক্ষেত্রেও অনেকটাই তাই বা পুরোটাই। নিরীক্ষণ করিতেছেন, বিজ্ঞানে বলা হয় পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট অবজারভেশন। এই নিরীক্ষা মানে শুধু দেখা নয়, খুঁটিয়ে দেখা। তাই সেই যে অবজারভেশন, সংস্কৃত বা বাংলায় নিরীক্ষা শব্দটি চমৎকার, তো সেইটি করছেন তারা, নিরীক্ষণ করিতেছেন। ওই যে যে জীবনে বোধহয় কেউ কখনো দেখেনি যে সদ্য সদ্য বাঁধা হয়েছে ওইসব বার ব্যান্ডেজ এইসব, আর সেই নিয়ে একদম দাঁড়িয়ে উঠেছেন, নিরীক্ষা করবো না তো কি করবো, শুধু শুধু দেখবো নাকি, আরে বাবা দেখার দৃশ্য অনেক আছে, আর এ তো মন প্রাণ দিয়ে দেখতে হয়, গ্রহণ করতে হয়, আনন্দ পেতে হয়, শিখতে হয়, জীবনকে সেইভাবে পরিচালিত করতে হয়। সেইভাবে পরিচালিত করা মানে যে এমন আনন্দ আছে যেখানে দেহ তুচ্ছ হয়ে যেতে চায়। তিনি নিজে বলতেন যে আমি 16 টাং করে গেলাম, তোরা 1 টাং করবি বলে। তাই এই যে ঈশ্বরীয় আনন্দের যে পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করছেন স্বাভাবিকভাবে তার অস্তিত্বের সঙ্গে ওতপ্রোত, সেটি যদি 16 হয় তাহলে ভক্তের জন্য এক রূপে করণীয় থাকছে তো বটেই, এমন অবস্থায় পৌঁছানো যেখানে ধীরে ধীরে দেহ গৌণ আরো গৌণ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ এই রূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন, অনেকক্ষণ এই রূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন। মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন। অন্তর্বহির্যদি হরিস্তপসা ততঃ কিম, নান্তর্বহির্যদি হরিস্তপসা ততঃ কিম, आराधितो यदि हरिस्तपसा ततः किम, नाराधितो यदि हरिस्तपसा ततः किम, वीरम वीरम ब्रह्मन् किं तपस्यासु वत्स, ब्रज ब्रज दीजो शीघ्रं शंकरं ज्ञान सिंधुम, लभ लभ हरिभक्तिं वैष्णवोक्तां सुपक्काम, भवनिगड़ निबंध छेदनीं कर्तरींच। শ্রীরামকৃষ্ণ শুনে বলছেন, আহা আহা, এই হরিভক্তির শ্লোক মহিমাচরণ বাবু উচ্চারণ করছেন। শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছিলেন, কষ্টে ভাব সংবরণ করিলেন। এইবার ইয়তি পঞ্চক পাঠ হইতেছে। यस्यामीदं कल्पितं इन्द्रजालं चराचरं भाति मनोविलासं, सच्चित् सुखैकं जगदात्मरूपं सा काशिकाहं निजबोधरूपं, सा काशिकाहं निजबोधरूपं। এই কথা শুনিয়া ঠাকুর সহাস্যে বলিতেছেন, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। অর্থাৎ পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে যিনি আছেন তিনি আবার নিজের অন্তরে রয়েছেন, এই ভাবটি ওখানে উচ্চারিত হয়েছে। শ্রীরামকৃষ্ণ সেটির যেন সমর্থন করে নিজের মতো করে পুনরুচ্চারণ করছেন। এইবার পাঠ হইতেছে, এইবার একটু অন্যরকম ঘটনা ঘটবে। এইবার পাঠ হইতেছে নির্বাণ ষটকম। ওং মনোবুদ্ধ্যহংকার চিত্তানি নাহং, ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে, ন চ ব্যোম ভূমির ন তেজো ন বায়ুশ্চিদানন্দ রূপঃ শিবোহং শিবোহম। যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দ রূপঃ শিবোহং শিবোহম, ততবারই ঠাকুর বলিতেছেন হং না হং, তুমি তুমি চিদানন্দ। খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। মাস্টারমশাই ওই যে জায়গাটিকে স্থূলাক্ষরে দিয়েছেন চিদানন্দ রূপঃ শিবোহং শিবোহম, আর এখানে এগুলিকেও স্থূলাক্ষরে দিয়েছেন। এই 5টি শব্দ শ্রীরামকৃষ্ণ যেগুলি উচ্চারণ করছেন, না হং না হং, তুমি তুমি চিদানন্দ, স্থূলাক্ষরে দিচ্ছেন। কিরকম হচ্ছে যে নির্বাণ ষটকম বেদান্তের অন্যতম প্রকরণ গ্রন্থ, অদ্বৈত বেদান্তের, সেইখানে যখন বলা হচ্ছে চিদানন্দ রূপঃ, এবার আমি তিনি শিবোহম শিবোহং শিবোহম, এটি যখন বলা হচ্ছে তখন শ্রীরামকৃষ্ণ ওটিকে এডিট করছেন, এডিট করে মানে সেটির যেন সম্পাদনা করছেন, করে বলছেন না হং না হং, তুমি তুমি চিদানন্দ। ওই যে আমি সেই,
এটি বলাকে তিনি অনুমোদন করেন না। তিনি এটি চান না যে ভক্তদের সঙ্গে এইভাবে প্রসঙ্গের আলোচনা হোক। নরেন্দ্রাদি কেউ কেউ অদ্বৈত জ্ঞানের উপযুক্ত, তাদের আধার সেই রকম, তাদের কাছে শ্রীরামকৃষ্ণ এরকম প্রসঙ্গ বলেন, সেই ধরনের গ্রন্থ পড়তে বলেন। কিন্তু কি হচ্ছে যে সাধারণের জন্যে, ভক্তদের জন্যে তিনি এটি দেন না, এই ব্যবস্থা দেন না। তিনি ওই যে চিদানন্দ রূপহ, তারপরে শিবহং, সেখানে আমি তিনি, এইটি আনতে চাইছেন না। যে হ্যাঁ ঠিক আছে, সব হলো, যে আমি মন নই, বুদ্ধি নই, অহংকার নই, চিত্ত নই, নচ শ্রোত্র জিহ্বে নচ ঘ্রাণ নেত্রে, এগুলো সব হলো। কিন্তু ওই নেতি 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 করতে করতে আমি তিনি, এই জ্ঞান পথে গিয়ে যখন সেটি মিলিত হচ্ছে ওই রকম একটি লক্ষ্যে বা উদ্দেশ্যে, শ্রীরামকৃষ্ণ ওইখানটিকে সম্পাদনা করছেন, করে বলছেন না হং তুমি তুমি চিদানন্দ। তো তাহলে সে তুমি সবকিছু, এটি মানে কি? এটি মানে হচ্ছে যে মোড় ঘোরাচ্ছেন ভক্তির দিকে। শ্রীরামকৃষ্ণ এই অদ্বৈত জ্ঞানকে এইরকম জায়গায় আনতে চেয়েছেন যে ওই অদ্বৈত জ্ঞানের বিচার সেটি যতটা দরকার ততটা হোক, কিন্তু তারপরে জানতে হবে যে বিচার করে ওই অদ্বৈত চৈতন্যের দিকে যাবে না, না গিয়ে কি করবে, যে অনিত্য বস্তুকে মন থেকে ত্যাগ করতে করতে ঈশ্বরের পাদপদ্মে লীন হবে, ঈশ্বরকে ভাবতে শিখবে। কেননা কলিকালের মানুষ, তাদের দেহ অন্নগত প্রাণ, তারা ওই অদ্বৈতের চিন্তা করে বেশি দূর অগ্রসর হতে পারবে না। সেই জন্যে তোমরা দ্বৈত ভাবে ঈশ্বরকে ডাকবে, তার শ্রীচরণে লীন হতে প্রার্থনা করবে, তার শরণাগত হবে, তার সমীপেই সবকিছু ঘটবে, এই ভাব নিয়ে চলবে। তা সেইটির জন্য ওই উচ্চারণে অসুবিধা হচ্ছে। এবং মাস্টারমশাই লিখছেন যতবার মহিমাচরণ বলিতেছেন, নির্বাণ শতকমের মধ্যে একাধিকবার রয়েছে, তা ওইখানে ওই ছবার, তো সেখানে যতবার এটি হচ্ছে ততবার শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, কি চমৎকার, না হং তুমি তুমি চিদানন্দ। এই যে জ্ঞান পথের জায়গার থেকে ভক্ত আকুলি বিকুলি করে যেন ইষ্টের পাদপদ্ম খুঁজছেন, এটি শ্রীরামকৃষ্ণের মধ্যে অপূর্ব। তাহলে জ্ঞান পথ সম্পর্কে তার কি মত? জ্ঞান পথের কথা যেখানে বলেছেন তখন কি ঔজ্জ্বল্য নিয়ে সেটি প্রতিভাত হয়েছে, সেখান থেকে বোঝা যায় যে শ্রীরামকৃষ্ণ জ্ঞান পথকে কিরকম ভাবে জানেন। তাকে যদি মানুষের ভাবেও ভাবি, ঈশ্বর ভাবলে তো সবই হয়ে গেল, আর মানুষের ভাবে ভাবলেও তার পূর্ণ অধিকার রয়েছে ওই প্রসঙ্গটির সম্বন্ধে, এবং ওই পূর্ণ অধিকার রয়েছে বলেই তিনি বলতে পারেন জ্ঞান পথ, ভক্তি পথ, কর্মের পথ, ধ্যান জপের পথ, সেগুলো সমস্ত তিনি জানেন বলেই বলতে পারেন যে এইটা এইটা নয়, এইটা এইটা এই যুগের পক্ষে উপযুক্ত। তো তিনি জ্ঞান পথের ইনস অ্যান্ড আউটস জানেন, সমস্ত কিছু জানেন। সেই তিনি এইখানেতে যেন একটু অন্য সুর আনছেন, এবং ওইখানে যতবার মহিমা বাবু বলছেন ততবার ইনি বলছেন না হং তুমি তুমি চিদানন্দ। এইবার মাস্টারমশাই লিখছেন মহিমাচরণ জীবন মুক্তি গীতা থেকে কিছু পড়িয়া ষটচক্র বর্ণনা পড়িতেছেন। তিনি নিজে কাশীতে যোগীর যোগাবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন, তিনি নিজে কাশীতে যোগীর যোগাবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন বলিলেন। এইবার ভূচরী ও খেচরী মুদ্রার বর্ণনা করিতেছেন ও সাম্ভবী বিদ্যার। সাম্ভবী যেখানে সেখানে যায়, কোনো উদ্দেশ্য নাই। মহিমাবাবুর কথা মাস্টারমশাই লিখছেন, মহিমা রামগীতায় বেশ বেশ কথা আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তুমি রামগীতা করছো, তবে তুমি ঘোর বেদান্তি। সাধুরা কত পড়তো এখানে। তো এই রামগীতার কথা মহিমাবাবু বলেছেন, তো শ্রীরামকৃষ্ণ বলছেন তার মানে তুমি ঘোর বেদান্তি। এটি মহিমাবাবুর ভাব, বেদান্ত জ্ঞান চর্চা তার পছন্দ, তার ভালো লাগে। তো শ্রীরামকৃষ্ণ সেটি জানেনও, তবু রামগীতার প্রসঙ্গ আসতে এটি বললেন, তবে তুমি ঘোর বেদান্তি। এই যে ঘোর বেদান্তি তিনি যে উচ্চারণ করছিলেন, যে সমস্ত স্তব আবৃত্তি করছিলেন, সেইখানে শ্রীরামকৃষ্ণ ভক্তির ভাব নিয়ে এসছেন, এবং সেই জন্য যেন এখানে একটু মজা করে যে আই হ্যাভ টেকেন নোট অফ দ্য ফ্যাক্ট, আমি খেয়াল করেছি, তোমার কথাবার্তা থেকে বুঝতে পারছি যে তুমি ঘোর বেদান্তি। শ্রীরামকৃষ্ণ তাকে বিশেষ ভালোবাসেন, কিন্তু সকলের মঙ্গলের জন্য ভক্তির প্রসঙ্গ উল্লেখ করবার জায়গাতে তিনি আপোষহীন, এবং সেটি সকলের মঙ্গলের জন্য করেই থাকেন। মাস্টারমশাই লিখছেন মহিমাচরণ প্রণব শব্দ কিরূপ তাই বলিতেছেন।
মহিমাচরণ প্রণব শব্দ কিরূপ তাই পড়িতেছেন। তৈলধারাম অবিচ্ছিন্নম দীর্ঘ ঘণ্টা নিনাদবৎ। তৈলধারাম অবিচ্ছিন্নম দীর্ঘ ঘণ্টা নিনাদবৎ। আবার সমাধির লক্ষণ বলিতেছেন। ঊর্ধ্বপূর্ণম অধঃ পূর্ণং মধ্যপূর্ণং যদাত্মকম সর্বপূর্ণং স আত্মেতি সমাধিস্তস্য লক্ষণম। অধর মহিমাচরণ ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। এই যে শ্লোকগুলি, এগুলি মাস্টারমশাই আলাদা করে ব্যাখ্যা করে দেননি। শ্রীরামকৃষ্ণ সেই সম্বন্ধে কিছু বলেছেন কিনা সেটিও উল্লেখ করেননি। সেই জন্য আমরাও শ্লোকগুলির উল্লেখ মাত্র করে তার পরবর্তী প্রসঙ্গে তথা পরবর্তী দিনে মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সমীপে উপস্থিত হব, দেখব। মাস্টারমশাই লিখছেন, পরদিন রবিবার ৩রা ফেব্রুয়ারি 1884 খ্রিস্টাব্দ 21শে মাঘ 1290 সাল, মাঘ শুক্লা সপ্তমী। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজ আসনে বসিয়া আছেন। কলিকাতা হইতে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টারও কাছে বসিয়া আছেন। ঠাকুরের হাতে বার বাঁধা ভক্তদের সহিত কথা কহিতেছেন। তা ওইটা 3রা ফেব্রুয়ারির ঘটনা, 2রা ফেব্রুয়ারির ঘটনা আগের দিন ছিল। এটি 3রা ফেব্রুয়ারি, তো স্বাভাবিকভাবে হাতে বার বাঁধা রয়েছে এবং এটি রবিবার। তো মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজ আসনে বসিয়া আছেন, তার মানে অনুমান করা যায় যে ওই যে ছোট যে তক্তপোষ সেইটির উপরেতে বসে আছেন এবং কলকাতা থেকে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তজন তার কাছে এসছেন এবং তার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টারও কাছে বসিয়া আছেন, ঠাকুরের হাতে বার বাঁধা ভক্তদের সহিত কথা কহিতেছেন। এইরকম সব যে ঘটনা ঘটছে, এইবার কি মজার ব্যাপার হবে আমরা শুনবো। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। এমনি অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নাই, বালকের অবস্থা। রাখাল আমার অবস্থা বোঝে না, পাছে কেউ দেখতে পায় নিন্দা করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয়। মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল। তখন চেঁচিয়ে বললাম, কোথা গো মধুসূদন, দেখবে এসো আমার হাত ভেঙে গেছে। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন, ওই যে তার নিজের অবস্থা যে কিছু গোপন করতে পারার কোনো প্রশ্নই নেই, এটির জন্যও বটে। আবার ওই যে ভক্তদের চিন্তা হয়েছে, তো মাস্টারমশাই একটু আগে লিখলেন যে কলিকাতা হইতে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। তো হি ইজ ডিসপেলিং দ্যাট অ্যাংজাইটি, যে না চিন্তার কিছু নেই, সেটা এরকম ভাবে মজার মতো বলছেন। উনি এক সময় জিজ্ঞেস করেন যে হাতটা কবে সারবে বলো তো, কিন্তু তোমার তার দুশ্চিন্তার কোনো প্রসঙ্গই নেই। আর এখানে মজা করে বলছেন যে রাখালের অবস্থা দেখো। বললেন যে রাখাল আমার অবস্থা বুঝে না, ও যে এই হাত ভেঙে গেছে, ওই হাড় সরে গিয়েছিল। তা বলছে ও আবার সেই সব ঢাকা দিচ্ছে, কাপড় দিয়ে ঢাকা দেয় এ করে। মধু ডাক্তার এসে তাকে আলাদা করে নিয়ে গিয়ে বলছিল। আনলাম যে আমি তখন চেঁচিয়ে বললাম, কোথাও মধুসূদন, দেখবে এসো আমার হাত ভেঙে গেছে। এইরকম বলছেন শ্রীরামকৃষ্ণ। এইবারে বলছেন, ওই মজার প্রসঙ্গ চলছে কিন্তু শিক্ষণীয় উপকরণ থেকে যাচ্ছে। সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতাম। মথুরবাবুর কথা বলছেন। তারা ঠিক ছেলেটির মতন আমায় যত্ন করত। তখন আমার উন্মাদ অবস্থা। সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বলতাম, পাই। এরকম বলছেন যে কি চুপ করে মিথ্যে করে কেন বলতে যাব। তো শ্রীরামকৃষ্ণের সাধনের প্রথম অবস্থায় যখন তিনি বলতেন যে উন্মাদ অবস্থা, যে ঈশ্বরের জন্য বা মায়ের জন্য দিন রাত কোথা দিয়ে যাচ্ছে, সেই যে অবস্থা, সেই সময় সেজবাবু তাঁরই ঘরেতে শ্রীরামকৃষ্ণকে শোয়ার ব্যবস্থা করে দিতেন। ঠাকুর বলছেন যে সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতাম। আর তারপরে সেজবাবু যখন জিজ্ঞেস করেছেন যে এটা শুনতে পাও, তখন উনি বলছেন পাই। এইরকম ভাবে বলছেন, কিন্তু শিক্ষণীয় থাকছে যে না, কিছু গোপন করার উপায় নেই, এই দিয়ে কাজ চলুক, আমার এইরকমই ভাব, আমার যেটা আছে সে বলে দেবো। সেজগিন্নি, এরপরে আরো মজার। সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল, যদি কোথাও যাও ভট্টাচার্য মশাই তোমার সঙ্গে যাবেন। অর্থাৎ মথুরবাবুকে তার স্ত্রী বলেছেন শ্রীরামকৃষ্ণের কথায়। এমনি শ্রীরামকৃষ্ণের দাদা রামকুমার দাদাকে বলতেন ওরা বড় ভট্টাচার্য,
আর একে ছোট ভট্টাচার্য। তো রামকুমার দা তার দেহাবসানের পর তো শ্রীরামকৃষ্ণই পূজাদি সব করতেন। তো সেজগিন্নি বলেছিলেন যে সেজবাবুকে তিনি তো চিনতেন, তো তা সে বলেছিলেন যে যদি কোথাও যাও ভট্টাচার্য মশাই তোমার সঙ্গে যাবেন। এক জায়গায় গেল, শ্রীরামকৃষ্ণ বলছেন, এক জায়গায় গেল আমায় নিচে বসালে, তারপর আধ ঘন্টা পরে এসে বললে চলো বাবা গাড়িতে উঠবে চলো। সেজগিন্নি জিজ্ঞাসা করলে আমি ঠিক ওই সব কথা বললুম। আমি বললুম দেখো গা, একটা বাড়িতে আমরা গেলুম, উনি আমায় নিচে বসালে, উপরে আপনি গেল, আধ ঘন্টা পরে এসে বললে চলো বাবা চলো, সেজগিন্নি যা হয় বুঝে নিলে। এরকম বলছেন। তো মথুরবাবুর তো সব নানান রকমের ছিল, ধীরে ধীরে সংশোধনের মধ্যে দিয়ে গেছেন, তো তার মধ্যে এইরকম সব ঘটনা ঘটেছে। শ্রীরামকৃষ্ণের দিক থেকে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে মথুরবাবু যখন রয়েছেন, রানীমা তার ডান হাত ছিলেন রানীমার জীবদ্দশাতেই, আর রানীমা গত হওয়ার পর মথুরবাবুই সমস্ত কিছু দক্ষিণেশ্বর মন্দিরে। আর শ্রীরামকৃষ্ণের সেখানে কি পরিচয়, একজন পূজারী মাত্র। মথুরবাবু তাকে খুব ভালোবাসেন, শ্রদ্ধা করেন, বাবা বলেন, এইটি ভাবেন যে ইষ্টই তার সঙ্গে যাচ্ছেন, সেসব হলো। কিন্তু সে লোকটা তো একটা মানুষ, আর এই তো দেখা যাচ্ছে যে কোথায় একটা উদাও হয়ে গেছিল আধ ঘন্টার জন্য। তো তাহলে শ্রীরামকৃষ্ণ যদি তার পত্নীর কাছে ওইসব বলে দেন, তাতে যদি লোকটা রেগে যায়, ওই ব্যাপারটাই ঠাকুরের ভাবের মধ্যে নেই। ওই হচ্ছে ঈশ্বর নির্ভরতা, ঈশ্বর তন্ময়তা, ঈশ্বর সর্বস্বতা। সেটিও এখান দিয়ে আসছে যে শুধু যে তিনি সত্যকে বলে দিচ্ছেন, সত্যকে অবলম্বন করে রয়েছেন, সত্যের সঙ্গে আপোষহীন, তাই নয়, আরো অন্য জায়গাতেও আপোষহীন। সেটি হচ্ছে যে ঈশ্বরের উপরেই নির্ভর, আর কোনো কিছু মানুষের উপরে নয়। তার মানে মানুষকে খাটো করা নয়। যে আমরা শুনছিলাম যে সমদর্শিনাম, সকলকে ভালোবাসছেন কিন্তু নির্ভর করছেন তো ঈশ্বরের উপরেই, যে ব্যক্তি মানুষের উপর সেজগিন্নিও যা সেজবাবুও তাই। সেইখানেতে তিনি ওই রকম সার্বিক ঈশ্বর নির্ভরতা না হলে এরকম হয় না যে একজন মালিক, স্পন্সর, একজন সমস্ত ব্যবস্থা করছে, পান থেকে চুন খসতে দিচ্ছে না, সেই তাকে কোথায় গিয়েছিল আধ ঘন্টার জন্য, এমনিতে মানুষ কি হয় যে চুপ করে রইল বা কিছু, কিন্তু তিনি আবার পরিষ্কার সমস্ত বলে টলে দিয়েছেন। আর এরকম মজা করে বলছেন যে আমি বললুম দেখো গা, একটা বাড়িতে আমরা গেলুম, উনি আমায় নিচে বসালে, উপরে আপনি গেল, আধ ঘন্টা পরে এসে বললো চলো বাবা চলো, সেজগিন্নি যা হয় বুঝে নিলে। এর পরে যে কি হয়েছে সে আমাদেরও বুঝে নিতে হবে। তো এইরকম সব ঘটনা ঘটছে। তারপরে লিখছেন মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথামৃত, মারেদের এক শরিক এখানকার গাছের ফল কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত। অন্য শরিকরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললুম। ওইখানে ওইরকম আপোষহীন ভঙ্গি, যে যেটা ঘটনা সেটা বলবো, যে ঘটনা সেটা বলে দেবো, তা এইরকম ভাব হয়েছে। তো শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে ওই তার ভঙ্গি, যে সেখানে কোনো রকমের মন বুঝে বলা, কি হবে সেই পরিণতি ভেবে বলা, এটি তিনি কোনো মতেই করবেন না। এইবারে প্রসঙ্গ পরের যে দিন, সেই দিনে যাবে এবং সেখানে প্রসঙ্গ একটু অন্যরকম ভাবে ঘুরতে থাকবে। প্রসঙ্গ অন্যরকম ভাবে ঘুরতে থাকবে মানে কি রকম হবে, যে শ্রীরামকৃষ্ণ ওই তার যে লীলা, যে ঈশ্বরের উপরে নির্ভর করে মানুষের মধ্যে থাকা, ভক্তি ভক্ত নিয়ে থাকা, এই প্রসঙ্গটির মধ্যে বিশেষভাবে প্রবেশ করবেন। সেটির জন্য আমরা পরের দিনে আলাদাভাবে যেতে চাইব। আজকে আমরা 2রা ফেব্রুয়ারির প্রসঙ্গ দিয়ে প্রবেশ করেছিলাম, তারপরে 3রা ফেব্রুয়ারির প্রসঙ্গ এখানে শেষ হয়েছে। আবার আরেকটি নতুন দিনের প্রসঙ্গ আজকে আমরা তার মধ্যে ঢুকবো না, সেটি রাখবো পরের দিনের জন্যে, এবং রাখবো ঠাকুরের কৃপার উপরে, যে তাঁর কৃপা হলে তবেই আমরা মিলিত হব পরবর্তী দিনের অনুষ্ঠানে, কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, রাত্রি 9টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর আজকে শেষ করতে করতে এটি ভাবছি যে ওই যে আমরা প্রথম থেকে পড়ছিলাম যে সর্বত্র সমদর্শী নাম, এটির মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের যেমন আমরা পরিচয় পেলাম যে তাঁর ওই ভাব, তিনি সমাধিস্থ হয়ে গেলেন,
যে তিনি সকলের মধ্যেই সেই তাঁকে দেখছেন, এই যে ভাবটি, সেটির সঙ্গে কি সুন্দর এসে মিলছে যেখানটিতে আমরা আজকের মতো সমাপন করলাম, যেখানে দেখলাম যে তিনি আপোষহীন। তাহলে সর্বত্র ইষ্টকে দেখলে একজন মানুষের চরিত্রের মধ্যে খুব মাধুর্য আসে, কোমলতা আসে। আবার সেই সঙ্গে এই গুণটিও কি চমৎকার ভাবে দৃষ্ট হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে অন্যের উপরে নির্ভরতা নেই। আমাদের শাস্ত্রে বলা হয় যে সদ্গুণ কিরকম, সদ্গুণের মধ্যে হচ্ছে অপরিগ্রহ। অপরিগ্রহ মানে অন্যের কাছ থেকে কিছু নেবে না সেই ব্যক্তি। তো এইগুলি সব সম্পত্তি, মানে এগুলো সব বড় বড় গুণ মানুষের, এটি সম্পত্তি, এটি অ্যাসেট, কি না কিছুই নেওয়া হয় না অন্যের কাছ থেকে। তাহলে অপরিগ্রহ, যে অন্যের কাছ থেকে কিছুই নেওয়া হয় না। এই যে শ্রীরামকৃষ্ণ, মথুর বাবু তিনি কি একজন রসদদার, বলরাম বাবু একজন রসদদার, এই যে এনাদের যে প্রসঙ্গ, তো তারা তো দিয়েছেন মানে ওই রকমই। শ্রীরামকৃষ্ণ নিজের থেকে যে হ্যাঁ একেবারে এইটি দিতে হবে, এটা না হলে আমার চলবে না, এরকম ভাবে বলেননি। তিনি বলতেন যে ওগো তোমার ওখানে মায়ের রসদ জমা আছে, এইরকম ভাবে তিনি বলতেন যে আমার জন্য চাই আর আমি তার উপরে নির্ভরশীল, এই ভাবটি নেই। তাহলে সর্বত্রই ইষ্টকে দর্শন করার জন্যই এটি হচ্ছে যে আমরা যেরকম সাধারণ ভাষায় অনেক সময় বলি যে দেনেওয়ালা একজনই, সেইখান থেকেই এটি হচ্ছে যে তোমার কাছ থেকে আলাদাভাবে চাই বা তুমি না হলে এটা হবে না, এরকম নয়। শ্রীরামকৃষ্ণই বলছেন যে মা সব রসদদার এনে দেন, যেমন যেমন হয়েছে, একজন যতদিন পর্যন্ত করেছেন তারপরে আবার আরেকজন মা এইসব রসদদার এনে দিয়েছেন, এবং রসদদারকেও তিনি ওই দৃষ্টিতে দেখতেন যে তার নিজের জন্য নয় কিন্তু ওই ভক্তদের সেবার জন্যে। তো সেইখানে মা সব রসদদার এনে দিতেন। সুতরাং সম্পূর্ণ অপরিগ্রহ, যে কিছু নেব না, আলাদা করে নিজের জন্য কি চাইবো, ত্যাগের প্রতিমূর্তি শ্রীরামকৃষ্ণ, সেই অপরিগ্রহেরও দৃষ্টান্ত এবং পরাকাষ্ঠা। আর তারই সঙ্গে এটি মিলে যাচ্ছে যে পরোয়া না করা, যে সে আর দেবে কি দেবে না, যদি রেগে যায়, মানে সে তো দিচ্ছে না, দিচ্ছেন তো একজনই, যিনি নিখিল বিশ্বে অনুসৃত হয়ে রয়েছেন। তাহলে সর্বত্র সমদর্শী নাম, তার মধ্যে এই তেজের প্রসঙ্গ রয়েছে, এই শক্তির প্রসঙ্গ রয়েছে, এই রকম অনর মনোভাবের প্রসঙ্গ রয়েছে, কিন্তু তার মধ্যে কোনো অ্যাট্রোসিটি নেই, তার মধ্যে ভায়োলেন্স নেই। খুব সুন্দর পেলব শক্তিমান ধর্মের রূপ শ্রীরামকৃষ্ণের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। যখন শক্তিমান কিছু হয় তখন সেটা কর্কশ হয়ে যেতে পারে। শ্রীরামকৃষ্ণের মধ্যে হচ্ছে যে ফুল দিয়ে তৈরি যদি একটি পাহাড় হতো তাহলে যেরকম হতো, পাহাড়ের মতো দৃঢ় কিন্তু ফুল দিয়ে তৈরি গো। শ্রীরামকৃষ্ণের পুরো সত্তাটি সেই রকম, যেটি পুরো শাস্ত্রকে ছেঁকে নিয়ে যেন তৈরি হয়েছে, যে ভারী কোমল পেলব ভাব দিয়ে অনড়ভাবে ন্যায়নিষ্ঠ একটি জীবন, সেইটি আমরা দেখতে পাচ্ছি, যেখানে তিনি সর্বত্র সমদর্শী নাম তারও আদর্শ, আবার এই ঈশ্বর নির্ভরতা এবং অপরিগ্রহ তারও আদর্শ। সেই তিনি ওই মথুরবাবু কি ভাববেন টাববেন বা অন্যরা কে কি ভাববেন সেই সমস্ত ভাবছেন না, কিন্তু তাদেরকে খাটো করছেন না, তাদেরকে উপেক্ষা করছেন না, তাদেরকে ভালোবাসছেন যেমন ভাবে নিখিল বিশ্বের সকলকে ভালোবাসছেন। সর্বত্র সমদর্শী নাম তিনি এই শ্রীরামকৃষ্ণকে এই প্রেমার্পণ সমদর্শন ভগবান শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে আজকের অনুষ্ঠানের আমরা শুভ সমাপন করতে চাইব। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাং ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।